একজন হুজুরের মুখে প্রেমের প্রস্তাব, ধর্মের কথা বলে নারীদের দাওয়াত, এটা কি ইসলাম? সতর্ক হন, কারণ সত্যিকারের ইসলাম কখনো প্রলোভনের শিক্ষা দেয় না। আজকের সমাজে আমরা একটি ভয়ঙ্কর প্রবণতা দেখছি। কিছু মানুষ ইসলামের নাম ব্যবহার করে নারীদেরকে দাওয়াত দেয়, কিন্তু সেই দাওয়াতের উদ্দেশ্য খারাপ। তারা ইসলামিক ভাষা ও পোশাক ব্যবহার করে, কিন্তু তাদের ভিতরে তাদের উদ্দেশ্য একদম ভিন্ন। কে হয়তো বলবে, বোন আপনি খুব সুন্দর করে হিজাব করেন, আপনাকে আল্লাহর পথে আনতে চায়। আসলে তারা নিজে কি আল্লাহর পথে আছে? অথচ কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজের লজ্জাস্থান রক্ষা করে। সূরা নূর আয়াত 31। ইসলামে নারীদের সঙ্গে পুরুষদের সম্পর্ক খুব পরিষ্কার। কোনো দাওয়াতের অজুহাতে অপ্রয়োজনীয় কথা বলা, গোপনে যোগাযোগ করা অথবা ধর্মের শিক্ষা দিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করা, এসব হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো নারীর সাথে একাকী হয়, তৃতীয় জন হয় শয়তান। সহিহ তিরমিজি হাদিস 2165। ইসলাম প্রলোভনের নয়, সম্মানের ধর্ম। যদি কেউ সত্যিকারের ইসলামের দাওয়াত দিতে চায়, সে সর্বপ্রথম নিজের নফসকে পরিশুদ্ধ করবে, গোপনে কোনো নারীর সাথে একা সম্পর্ক গড়ার চেষ্টা করবে না। প্রিয় ভাই ও বোনেরা, সতর্ক হন। ধর্মের নামে যদি কেউ আপনাকে ডাকে, তবে আগে দেখুন সে নিজে কতটুকু ইসলাম মানে। ধর্মের দোহাই দিয়ে কেউ যদি আপনার ঈমান নষ্ট করতে চায়, সেটা দাওয়াত নয়, শয়তানের ফাঁদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রকম দায় থেকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।